সালামু আলাইকুম। আহ, আমাদের এই টার্মের ডাটাবেস প্রজেক্ট হিসেবে আমরা সিলেক্ট করছিলাম রেলওয়ে টিকিট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা এটা ডিজাইনে থ্রি টাইপস এর ইউজার রাখছি। একটা হলো প্যাসেঞ্জার, সে নর্মালি প্যাসেঞ্জার যেমন হয় টিকিট কাটতে পারবে। আর এক টাইপের ইউজার আছে, সেটা হলো স্টেশন মাস্টার, যে ট্রেনের শিডিউল ঠিক করতে পারে এবং কোনো একটা স্পেসিফিক ট্রেনে ড্রাইভার অ্যাসাইন করতে পারে। আর থার্ড টাইপের ইউজার হলো সেটা হলো লোকোমাস্টার বা ড্রাইভার। সে তার তার লোকোমাস্টার তার কাছে অ্যাসাইন ট্রেনটা সে দেখতে পারে। এরপর লোকোমাস্টার যদি জার্নিটা শুরু করে, তো তাহলে লোকোমাস্টারের লাইভ লোকেশনটা একটা সকেটের মাধ্যমে ব্রডকাস্ট হবে এবং সেই লাইভ লোকেশনটা আমাদের ওয়েব অ্যাপের মধ্যে আপডেট দেখা যাবে আর কি। তো আমরা প্রথমে আহ, আমরা প্যাসেঞ্জার হিসেবে লগ ইন করতেছি। এরপর আমরা দেখার ট্রাই করব যে এখানে আমাদের মানে আমরা কি কি করতে পারি এখানে। তো ফার্স্ট অফ অল লগ ইন করার পর আমরা এখানে দেখতেছি যে আমরা যা ফ্রম আমরা যে কোনো দুইটা জায়গার মধ্যে সার্চ দিয়ে দেখতে পারি যে আমাদের অ্যাভেলেবল টিকিট আছে কিনা। যদি টিকিট থাকে তাহলে আমরা এখানে আমাদের এখানে টিকিট দেখাবে একটা স্পেসিফিক ডেটে। যেমন আমরা এখানে দেখতেছি ঢাকা থেকে রাজশাহীতে আমরা স্নিগ্ধার আজকের যে ডেটটা 4 তারিখের একটা টিকিট দেখার ট্রাই করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সিল্ক সিটি সহ আরো কিছু ট্রেনের অ্যাভেলেবল টিকিট দেখাচ্ছে। এখানে এখানে আমাদের প্রথমে দেখাচ্ছে হলো ট্রেনের প্রথমে আমাদের দেখাচ্ছে হলো ট্রেনের নাম, এরপর ডিপার্চার, এরপর অ্যারাইভাল, এরপর যে ডিপার্চারের যে সময়টা, এরপর অ্যারাইভালের সময় দেখাচ্ছে আর কি। আর মাঝখানে এই অ্যারো চিহ্ন দিয়ে মানে ডিউরেশনটা দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সিল্ক সিটি ট্রেনের ডিটেল আমরা দেখতে পারবো। যেমন সিল্ক সিটি ট্রেনটা কোন দিন অফ থাকে সপ্তাহে, অফ ডেটা লাল কালারে দেখানো হচ্ছে এখানে। আর এটার স্টপেজ কোন কোন ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে সিল্ক সিটি ট্রেন কোন কোন জায়গায় থামে, এটা এখানে দেখাচ্ছে আর কি। যেমন এখানে বিমানবন্দর জয়দেবপুর, টাঙ্গাইল, এরকম স্টপেজ এখানে ডিটেল দেখাচ্ছে আর কি। আর এখানে কতক্ষণ বিরতি, ওই স্টেশনে কতক্ষণ বিরতি নেবে, সেটা আমাদের এখানে ট্রেন ডিটেলের মধ্যে দেখাচ্ছে আর কি। তো এরপর আমরা সাপোজ আমরা একটা টিকিট কাটার উদ্দেশ্যে বুক নাওতে ক্লিক করলাম। এখানে ফার্স্ট যে অংশটা এখানে ট্রেনের ডিটেল দেখাচ্ছে। নিচের অংশে আমাদের কোচ দেখাচ্ছে ট ঠ। আহ, আমরা যেহেতু এসি ক্লাসের মধ্যে ঢুকেছি, তো এসি ক্লাসের মধ্যে যতগুলা কোচ অ্যাভেলেবল সেগুলা এখানে দেখাবে আর কি। এরপর আমরা যদি সিট সিলেক্ট করি, আমরা ম্যাক্সিমাম 4টা সিট সিলেক্ট করতে পারবো। পরেরটা থেকে দুইটা সিলেক্ট করলাম। যে আমরা যদি বেশি সিলেক্ট করে ট্রাই করি তাহলে আমরা আর পারবো না আর কি। সিট সিলেক্ট হওয়ার পর আমরা কনফার্মে দিলাম। এরপর আমাদের রেজিস্টার্ড মেইল একটা ওটিপি গেছে, যেহেতু আমরা ওটিপিটা 7476 আপাতত আমরা কনসোল থেকে নিয়ে নিচ্ছি। এরপরের পেজটা আসছে আমাদের প্যাসেঞ্জার ডিটেলস। তো যে যে ইউজার সরি আমাদের যেহেতু আমরা 4টা টিকিট সিলেক্ট করছি, তো একজন প্যাসেঞ্জার হবে ইউজার, আর বাকি 4 জনের বাকি 3 জনের নামটা আমাদের প্রোভাইড করতে হবে। সাপোজ আমরা র্যান্ডম নাম এখানে প্রোভাইড করতেছি। আমরা প্যাসেঞ্জারের টাইপও সিলেক্ট করতে পারবো, চাইল্ড আর অ্যাডাল্ট। এরপর আমরা যদি প্রসিড দেই, এখানে আমাদের পেমেন্ট কনফার্মেশনের একটা পেজ দেখাচ্ছে আর কি, যে আমরা ফার্দার প্রসিড করতে চাচ্ছি কিনা। এরপর আমরা যদি প্রসিড টু পেমেন্ট দেই, আচ্ছা, তাহলে আমাদের একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে এসএসএল জেড কমার্সের। তো আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম আপাতত।
বিকাশ, যেহেতু এটা স্যান্ডবক্স অ্যাকাউন্ট এই জন্য এটা এমন দেখাচ্ছে। আমরা এরপর সাকসেসে ক্লিক করি। আচ্ছা, সাকসেসে ক্লিক করার পরে আমাদের ভিউ টিকিট পেজের মধ্যে আসছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা টিকিট ডাউনলোড হবে আর কি। তো এই টিকিটটা আমরা দেখতে পারবো। টিকিটটা দেখতে এরকম অনেকটা। তো এখানে কিউআর এর মধ্যে টিকিটের পিএনআর আর ফোন নাম্বার আছে। এখানে জার্নি ইনফরমেশন, এখানে ইউজার ইনফরমেশন। তো আমরা যে টিকিট কাটলাম এটা আমরা মাই টিকিটের মধ্যে দেখতে পারি। মাত্র নিচের যে টিকিটটা এটা আমরা কাটলাম আর কি সিল্ক সিটি থেকে। আর আগে যেটা ছিল আমাদের এক্সিস্টিং টিকিট ছিল। আর নিচের অংশে বাই টিকিট, এই এখান থেকে আমরা টিকিটটা কাটছি। মাই অ্যাকাউন্টের মধ্যে থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট ডিটেল দেখতে পারি। আর লগ আউটে যদি ক্লিক করি তাহলে লগ আউট হয়ে যাব আমরা আর কি। এখন আমরা সেকেন্ড টাইপ অফ ইউজার কে দেখা ট্রাই করি, সেটা হলো স্টেশন মাস্টার। যেমন আমরা আহ, ঢাকা স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে লগ ইন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন কারেন্ট সময় থেকে নেক্সট 8 আওয়ারের মধ্যে যেসব ট্রেন শিডিউলের জন্য আছে আর কি, এগুলো এখানে আমার দেখাচ্ছে। আমরা এখানে কি করতে পারি, অ্যাজ এ স্টেশন মাস্টার আমরা এখানে প্ল্যাটফর্ম অ্যাসাইন করতে পারি। কোনো ফাঁকা প্ল্যাটফর্ম একটা স্পেসিফিক ট্রেনে অ্যাসাইন করতে পারি। আমরা একটা লোকো মাস্টার অ্যাসাইন করতে পারি। সাপোজ আমরা একটা লোকো মাস্টার আর আমরা প্ল্যাটফর্ম অ্যাসাইন করলাম এখানে। তো বাকি অংশ, বাকি যে ট্রেন আছে ওগুলো আমরা অ্যাসাইন করছি না আপাতত। তো আমরা এখন এই যে এই লোকো মাস্টার হিসেবে লগ ইন করে দেখবো যে আমরা এই ট্রেনটা যে অ্যাসাইন করলাম এটা আসলে আমাদের মানে দেখাচ্ছে কিনা আর কি। তো এটার ইউজার আইডি মেবি এইটা। তো আমরা লগ ইন করে দেখি যে হ্যাঁ, আমাদের এখানে একটা ট্রেন দেখাচ্ছে, আহ, যেটা একটু আগে আহ, ঢাকা স্টেশনের স্টেশন মাস্টার থেকে অ্যাসাইন করা হয়েছে। তো এই ট্রেনটা জার্নি শুরু হবে রাত 9টা 20-এ। তো আমরা ড্রাইভার চাইলে এখন এটাকে স্টার্ট করতে পারবে। তো এটা কনস্ট্যান্ট আমরা আপাতত কমায় রাখছি মানে দেখানোর উদ্দেশ্যে, যাতে অনেক সময় টাইম না মিলতে পারে, যাতে এই কারণে আমরা কনস্ট্যান্ট কমায় রাখছি যে ড্রাইভার ট্রেন মানে অ্যাকচুয়ালি যখন শুরু হওয়ার দরকার এটা শুরু হওয়ার আগেও এইসব স্টার্ট জার্নি বাটনে ক্লিক করতে পারবে আর কি। আচ্ছা, এখানে ড্রাইভার লগ ইন করার পরে তার লাইভ লোকেশনটা এখানে দেখাচ্ছে আর কি। তো এখানে যদি আমরা স্টার্ট জার্নিতে ক্লিক করি তাহলে এই ট্রেনের লাইভ লোকেশনটা শেয়ার হয়ে যাবে আর কি। তো আমরা এই ট্রেনের লাইভ লোকেশন দেখার ট্রাই করি। কি লাইভ লোকেশন, ট্রেনটা ছিল 722। আচ্ছা, আমরা এখানে একটা ফিক্স জায়গায় দেখতে পাচ্ছি আপাতত র্যান্ডম। তো আমরা এক্সপেক্ট করতেছি আমরা যদি এখানে স্টার্ট জার্নিতে ক্লিক করি তাহলে ট্রেনের লোকেশনটা আপডেট হবে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনের লোকেশনটা আপডেট হচ্ছে, যদিও এই লোকেশনটা একটা ডামি। আমরা বোঝাচ্ছি যে এখানে স্টার্ট জার্নি আমরা জার্নিটা স্টার্ট করছি এটা দেখানোর জন্য আপাতত আমরা একটা কিছু ডামি লোকেশন রাখছি আর কি। তো এখানে কি হচ্ছে আসলে, এখানে যতক্ষণ এটা স্টার্ট আছে ততক্ষণ একটা ডামি লোকেশন এই লোকোমাস্টারটা সিন করতেছে নেটওয়ার্কের মধ্যে। সেই লোকেশনটা এখানে আপডেট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি হয়তো এটা ডামি লোকেশন দেখাবে না, এটার রিয়েল লোকেশন ফেচ করে দেখাবে, কিন্তু আপাতত আমরা দেখানোর উদ্দেশ্যে ডামি লোকেশন আমরা ইউজ করছি আর কি। এখানে আমরা যদি পজ করি তাহলে আমাদের এই লোকেশন আপডেট হওয়াটাও পজ হয়ে গেছে আর কি। আমরা এখানে একটা পা দেখতে পাচ্ছি, এটা মিন করতেছে এখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে, এখানে আসছে আর কি।